আসসালামু আলাইকুম, আমি রফিক বলছি। আশা করি সকলেই ভালো আছেন। কিছুদিন পূর্বে ডক্টর মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলের একটি বক্তব্য নিয়ে অনেকেই অনেক আলোচনা সমালোচনা করেছেন। আজকে সেই বিষয়ে কিছু কথা বলবো। একটা গল্প দিয়ে শুরু করি। গ্রামের মেম্বার বাড়িতে চুরি হয়েছিল। চোর ধরা পড়েনি, তবে চোর ভুলে তার গলার তাবিজ ফেলে গেছে মেম্বার বাড়িতে। পরদিন মেম্বার সাহেব গ্রামের গণ্যমান্য নগণ্য জঘন্য সবাইকে নিয়ে সালিশ ডেকেছে গ্রামের স্কুল মাঠে। গ্রামের ছোট বড় সবাইকে আসতে বলা হয়েছে সালিশে। উদ্দেশ্য, তাবিজটা সবাইকে দেখিয়ে তাবিজের মালিককে তথা চোরকে খুঁজে বের করা হবে। কিন্তু কেউ স্বীকার করল না তাবিজটি আসলে কার। মেম্বার সাহেব এবার সকলের উদ্দেশ্যে কিছু বক্তব্য শুরু করলেন। বক্তব্যের একটি পর্যায়ে মেম্বার সাহেব বললেন, আমার মনে হয় যারা চোর তাদের বাপ মাও চোর বা সেই চোরের চরিত্রের। উপস্থিত জনতার মধ্যে সেই চোরও ছিল। সেই বলে উঠল, মেম্বার সাহেব সালিশ বিচার করতেছেন করেন, কিন্তু কারো বাপ মা নিয়ে গালাগালি করবেন না, এটা ঠিক না। তার এই কথা শুনে উপস্থিত সকলের আর বুঝতে বাকি রইল না চোর আসলে কে। আসলে কথাই তো আছে, কথা পড়ে মাঠের মাঝে, যার কথা তার গায়ে বাজে। এটা সবাই বুঝে এই হিসাবটা। এই গল্পটা বলার কারণ হচ্ছে, এই গল্পটার সাথে মোটামুটি সামঞ্জস্যপূর্ণ একটি ঘটনা কিছুদিন পূর্বে আমাদের দেশেও ঘটেছে, এখনও তা চলমান আছে। ডক্টর মিজানুর রহমান আজহারী বর্তমান বাংলাদেশের তরুণ সমাজের আইকন এবং প্রখ্যাত ইসলামী স্কলার। তিনি তার একটি তাফসির মাহফিলে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে একটি কথা বলেছেন। তিনি বলেছিলেন, গত 16 বছর একটি দল দেশটাকে লুটে ফুটে খেয়েছে, এখন আরেক দল খাওয়ার জন্য রেডি হচ্ছে। তার এই কথার লেজ ধরে একটি গোষ্ঠী আদা জল খেয়ে ওনার বিরুদ্ধে সমালোচনায় উঠে পড়ে লেগেছে। রীতিমতো তাদের গায়ে জ্বালাফোড়া ধরে গেছে। আজহারীর কথাকে রাজনীতিতে কনভার্ট করা হয়েছে। অথচ মিজানুর রহমান আজহারী তার বক্তব্যের মধ্যে কারণ তিনি উল্লেখ করেন নাই। তিনি শুধুমাত্র সকলকে সচেতন করার জন্য এই কথাটি বলেছিলেন। সাদাবাজি বন্ধ করা, সাদাবাজ লুটপাটের বিরুদ্ধে মানুষকে উৎসাহিত করেছিলেন তিনি। আমি যদি একজন সত্যিকারই দেশপ্রেমিক সচেতন নাগরিক হই, আপনি আজহারীর বক্তব্যের বিরোধিতা করতে পারেন না। আজহারীর বক্তব্যের বিরোধিতা করা সাদাবাজ ও দুর্নীতিকারীদের পক্ষে অবস্থান নেওয়ার শামিল। বর্তমান রাজনৈতিক দলগুলো বা সমালোচনাকারীরা চাইলেই আজহারীর কথাকে নিজেদের পক্ষে নিয়ে দুর্নীতিকারীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারত। এতে করে সাদাবাজি দুর্নীতিকারীরা কোণঠাসা হয়ে যেত, দেশ এবং সকল দলের জন্য ভালো কিছু বয়ে আনতে পারত। আসলেই অতি সতর্ক অপরাধী কর্তৃক নিজেই নিজের অপরাধ ফাঁস করে দেওয়ার ঘটনাই মনে হয় ঘটেছে আজহারীর কথার মাধ্যমে। যারা অপরাধ করেছে মূলত করতেছে, তাদের গায়ে কথাটি লেগেছে। খাওয়ার জন্য যারা রেডি হচ্ছে, তাদের গায়ে আজহারীর বক্তব্য বুলেটের মতো বিঁধেছে এবং তাদের মুখোশ জাতির সামনে উন্মোচিত হয়েছে। জনগণ উচিত, যারা দেশকে লুটেপুটে খাওয়ার চিন্তা করবে, তাদেরকে বয়কট করা, তাদেরকে রুখে দেওয়া। আজহারীরা যতক্ষণ পর্যন্ত কবরের নিচ এবং আসমানের উপরের ওয়াজ করবেন, ততক্ষণ তারা সকলের মাথার তাজ। আর যখনই দুনিয়ার বিষয়গুলো যেমন সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি, অনিয়মের বিরুদ্ধে এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের পক্ষে কথা বলবে, তখনই তারা দুষ্ট মানুষের শত্রুতে রূপান্তরিত হয়ে যায়। এটি বিরল সত্য, যুগে যুগে এটিই ঘটেছে। দুর্নীতি, চাঁদাবাজ, করাপশন একটি সনাতন জীবাংশ। এটি নতুন কিছু বিষয় নয়, তবে এটার প্রাদুর্ভাব কোনো সময় কম থাকে, আবার কোনো সময় বাড়ে এবং কোনো সময়ে লাগামহীনভাবে দৃশ্যপটে চলে আসে।
ব্রিটিশ শাসনামল থেকে এ পর্যন্ত এই জীবাণুর প্রাদুর্ভাব ও প্রবণতা একেবারে শূন্যের কোটায় নেমে এসেছে তা বলার সুযোগ নেই। যুগে যুগে তা বেড়েছে, কখনো বা একটু স্থবির হয়েছে। আসুন আজহারের কথাকে ভুল প্রমাণ করতে আমরা সকলেই দুর্নীতি, চাঁদাবাজি, অপরাধমূলক কর্মকাণ্ড থেকে নিজেদেরকে দূরে রাখি। সুন্দর বাংলাদেশ গড়তে সকলেই যথেষ্ট ভূমিকা রাখি। আর যারা দেশের জন্য এবং ইসলামের পক্ষে কথা বলবে, আমরা সকলে মিলে তাদেরকে সহযোগিতা করি। তাদের পক্ষে শক্ত অবস্থান নেই, না হলে আমাদের ঠিকানা হবে ইতিহাসের আস্থা করে। আরেকটি কথা বলতে চাই, মন্তব্য করে, সমালোচনা করে, ট্যাগিং করে কারো গন্তব্য ঠেকানো যায় না, প্রতিবাদ ঠেকানো যায় না। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।